দান করেছেন, কাউকে আল্লাহ তাআলা এই তিনটা জিনিস দেন না, পুরস্কার দেয় নাই, শুধু আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতদেরকে দান করছে। এটা মেরাজের রাতে উম্মতের জন্য শ্রেষ্ঠ উপহার। নবীজি বলেন এক নাম্বার উপহার হইল আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, কিন্তু কমাইতে কমাইতে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে ইহসান করেছে, দয়া করেছে। আল্লাহ ইহসান দয়া করে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ লিপিবদ্ধ করেছে। কেউ যদি তার হায়াতে জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2 নাম্বার আল্লাহ তাআলা আমাকে স্পেশালিস্ট দান করেছেন। স্পেশাল ওইটা কি? ওই সূরা বাকারা, সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ বলেন সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা আমাকে স্পেশাল ভাবে আমাকে দান করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পাশে বসা ছিলাম, নবীজির পাশে হযরত জিবরাইল আমিনও বসা ছিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলাম আসমানে একটা আওয়াজ ভেসে উঠল, বিকট একটা আওয়াজ আমরা শুনতে পাইলাম। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ শুনতে পাইলাম। হযরত জিবরাইল আমিন বলে আমি আকাশের দিকে তাকালাম। জিবরাইল আমিন যখন আকাশের দিকে তাকালো, আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন নবী আবার বললেন, এই জিবরাইল, উপরের দিকে তাকালেন এবং এটা কিসের আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ শুনলাম? হযরত জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী, এটা আসমানের একটি দরজা খোলা হয়েছে, এই এমন একটা ফেরেশতা দরজা খুলেছেন, এই দরজার আওয়াজ এত বিকট আওয়াজ হয়েছে। এই যে দরজাটা খুলেছে, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এই দরজাটা কোনোদিন খোলা হয় নাই, মাত্র দরজাটা খোলা হয়েছে। আর এই দরজাটা খুলে একটা ফেরেশতা এখন আপনার সামনে আগমন করবে। এই আমারা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আলোচনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন। এই পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, কেউ যদি রাতের বেলা যদি কেউ ঘুমানোর আগে যদি পৃথিবীর কোন মানুষ যদি আমরা রাসূল সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত পড়ে যদি ঘুমায় যায়, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। সারা রাত সে যত ইবাদত করবে, যত ইবাদত সে করত জেগে জেগে, এই সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষের 2 আয়াত শুধু আল্লাহ তাআলা আমাকে দিবেন, আর কোন নবীকে দেন নাই। সূরাতুল বাকারা এবং সূরাতুল ফাতিহা, আরশের নিচে আল্লাহ তাআলার একটা ভান্ডার আছে, ওই ভান্ডার থেকে আল্লাহ তাআলা স্পেশালি আমাকে দান করেছেন। 3 নাম্বার আমার উম্মতদেরকে দিয়েছে। আমার উম্মতেরা যদি তাদের জীবনের হায়াতে যদি গুনাহ করে, কবিরা গুনাহ যদি করে, মিথ্যা কথা বলা, কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহগুলো যদি বান্দারা আমার উম্মতেরা যদি কইরা ফেলায়, যদি তার সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এই কবিরা গুনাহকে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা maaf করে দিবে। শুধু তাই নয়, তাদের হায়াতে জিন্দেগিতে তাদের অনিচ্ছাকৃতভাবে যদি সে তার হায়াতে জিন্দেগিতে যদি সে যদি কুফরি করে ফেলায়, শিরক যদি কইরা ফেলায়, যদি বান্দারা যদি এটা তো সে না বুঝে করেছে, অজান্তে করেছে, যদি বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে এমন গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে।